অনেকেই কিন্তু অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন আপনার ঋণ পরিশোধ আপনি করার জন্যে, আপনি কিন্তু পারতেছেন না, আপনি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছেন না। অথচ নবীজি যে বলেছেন বুখারী শরীফের 789 নম্বর হাদিসের মধ্যে ছোট্ট একটি দোয়া, এই দোয়াটাই আপনি এখনো পর্যন্ত শিখতে পারলেন না। তাহলে ঋণ পরিশোধ আপনি কিভাবে করবেন? অনেক দিন ধরে আপনি কামাই রোজগার করছেন, দিন দিন ইনকাম করতেছেন, কিন্তু আপনার ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না। আপনি নিজেও ইনকাম করেন, আপনার 3 ছেলে 4 ছেলেও ইনকাম করছে, কিন্তু কোনো ধরনের বরকত পাচ্ছেন না। একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। আপনি এখনো পর্যন্ত আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সব কিছু আপনার পরিবারের মধ্যে রয়ে গিয়েছে, দূর করতে আপনি পারছেন না। হায় হায় হায়, আপনি এখনো পর্যন্ত নবীজির এই দোয়াটা শিখেন নাই। আপনাকে আমি অনুরোধ করে বলবো, 21 বার যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন লাগাতার 7 দিন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন কোনো ঋণের বোঝা আপনার মাথায় থাকবে না। আল্লাহ তাআলা স্বয়ং নিজে জিম্মাদারি নিয়ে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন এদিক সেদিক ঘোরাফেরা করে, ওয়ান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বুখারী শরীফের 789 নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা নবীজি বলেছেন, সেই দোয়াটা পানির মতো সহজ করে আমার কাছ থেকে শিখুন। সাবধান, আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি আমলটা শিখতে পারবেন না। পরিবার সংসারে শান্তি আনার জন্যে, অভাব অনটন দূরীভূত করার জন্যে অবশ্যই আজকের এই আমলটা আপনাকে শিখতে হবে। নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, এর আগে ঋণ সম্পর্কে নবীজির কি কঠোর ভাষা রয়েছে সেই কথাটা আমি কয়েক মিনিটে বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জানাজার নামাজ পড়তেন না। যে উম্মতের ঋণ রয়েছে, ঋণের বোঝা মাথায় নিয়ে যে মৃত্যুবরণ করে, তার জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। সাহাবায়ে কেরামদের মাধ্যমে তার জানাজার নামাজ পড়াতেন। যার ঋণ তাকে, তার যে কত কষ্ট সেই কিন্তু বুঝতে পারে। যার ঋণ রয়েছে তার রাতে ঘুম হয় না, তার উঠতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না, সদা সর্বদাই শুধু তার অশান্তি আর অশান্তি তার শরীরের মধ্যে বিরাজ করে। যার ঋণ রয়েছে সে বুঝতে পারে। এই জন্যে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোরতা রয়েছে এই ঋণের বোঝার মধ্যে। অবশ্যই আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণের বোঝা যদি আপনি নিয়ে কবরে চলে যান, অবশ্যই জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। কারণ হকুল ইবাদ আল্লাহ তাআলা কখনো আপনার মাফ করবে না। আপনি নামাজ পড়েন নাই, হকুল্লাহ যেটাকে বলা হয়, হক 2 প্রকার হয়ে থাকে। এক প্রকার হককে বলা হয় হকুল্লাহ, আরেক প্রকার হককে বলা হয় হকুল ইবাদ। হকুল্লাহ মানে কি? আল্লাহ তাআলার হক। আপনি নামাজ পড়েন না, ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে। রোজা রাখেন নাই সারা জীবন একটাও, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে। আপনি 1 বছরের জন্য যাকাত দেন নাই সারা জীবন, সুতরাং আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে। এ টু জেড আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো একটাও যদি আপনি না করেন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, কোশ্চেন কালে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। যেটাকে বলা হয় হকুল ইবাদ। আপনি একজনের কাছ থেকে 100 টাকা ঋণ আনছেন, সুতরাং এই ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি মৃত্যুবরণ করছেন, আপনি দিতে পারেন নাই, অবশ্যই আপনাকে কবরে ধরা হবে, অবশ্যই হাসরের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে এই ঋণের বোঝার জন্য। হায় হায় হায়, আপনার জীবনে যত ইবাদত বন্দেগী করেছেন, 1 পয়সার লেগিয়া 70 রাকাত কবুলিয়াতের নামাজের সওয়াব দিতে হবে। 1 পয়সা যদি আপনি কারো কাছ থেকে জোরপূর্বকভাবে অথবা ঋণপূর্বকভাবে যে কোনো স্রোতে আনসান, কিন্তু আপনি দেন নাই। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, বিশ্বনবী যেখানে জানাজার নামাজ পড়তেন না, যে ব্যক্তির উপর ঋণ রয়েছে সেই ব্যক্তির, সুতরাং আপনাকে ঋণ পরিশোধ করতেই হবে। আর ঋণ পরিশোধ যদি আপনাকে করতে হয়, অবশ্যই আল্লাহকে নবীজির শিখানো আমলটা, ফজরের 2 রাকাত
সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 21 বার করবেন। আগে পরে কিভাবে দুরূদ শরীফটা পাঠ করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনাদেরকে একটি মোনাজাত করতে হবে। মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে এই নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে একদম পানির মতো বলে দিব। কারণ নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুতরাং আপনার তকদীরটা পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারবেন একমাত্র দোয়ার মাধ্যমে। এজন্য খুব গভীরভাবে মনোযোগ দিয়ে নিয়ম কানুনটা শিখতে থাকুন। তাহলে আসল নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি কিভাবে আমলটা আপনারা করবেন। যখন সুবহে সাদেকের আজান হয়ে যায় অর্থাৎ ফজরের আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে আপনাকে উঠে এরপরে আপনার হাজতকে সেরে মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করলে আমল আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। আল্লাহু আকবার। মিসওয়াক করে আপনি একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় ভালো করে ওযু করবেন। সুন্নত তরিকায় ভালো করে ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে দৌত করে ওযুর শেষে একদম খুব মনোযোগ দিয়ে আকাশের দিকে তাকিয়ে এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার গভীরভাবে মন থেকে এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ একদম গভীরভাবে মন দিয়ে আদায় করবেন। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আমলটা করবেন। দেখেন মহিলা মা বোনেরা যারা রয়েছেন বাসা বাড়িতে আপনারা আমলটা করতে পারবেন ঘরের এক কোণে বসে, আর পুরুষ ভাইয়েরা বাসা বাড়িতেও করতে পারেন, মসজিদে এসেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সাবধান, আজান দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে বিছানা থেকে উঠতে হবে, অন্যথায় আপনি আমলটা শেষ করতে পারবেন না। খুব গভীরভাবে নিয়ম কানুনটা শুনুন। সর্বপ্রথম সুন্নত নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জু হবেন আর মনে মনে বলবেন ওগো আল্লাহ, ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় করছি, চেষ্টা প্রচেষ্টা তো কম করতেছি না ঋণ পরিশোধ করার জন্য, ইনকাম যতই করতেছি আরো ঋণের বোঝা চতুর্দিক থেকে ফুক ভরা রয়েছে। সুতরাং ঋণের বোঝার কারণে এখন আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হওয়ার জন্যে, কামাই রোজগারি বরকত আনার জন্যে, ইনকামের মধ্যে বরকত হওয়ার জন্যে অবশ্যই আমি কিন্তু এই আমলটা আজকে করিতেছি। এটা মনের মধ্যে জাগিয়ে চোখ বন্ধ করে একদম মনোযোগ সহকারে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ রয়েছে, যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কিন্তু এই ছোট্ট দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করলে আপনার কি সময় কম লাগবে, এই জন্য 11 বার পাঠ করবেন এই দুরূদ শরীফটা। একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে অবশ্যই আপনাকে বুখারী শরীফের 789 নম্বর হাদিসের মধ্যে নবীজির শেখানো যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা অবশ্যই আপনাকে 21 বার পাঠ করতে হবে, একদম গভীরভাবে মনোযোগ দিয়া। আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা বলেন, বলতে হবে, না বললে তো সহিহ শুদ্ধ হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। বলতে হবে, না বললে সহিহ শুদ্ধ হবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামি। আল্লাহু আকবার। 21 বার এই দোয়াটা পাঠ করে সর্বশেষে আবারও 11 বার সেই দুরূদ শরীফটা পাঠ করবেন। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আবার আমি কয়েকবার পাঠ করাই সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল কবুল হয় না। এই জন্য খুব গভীরভাবে মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে ফরজ নামাজের আগে। এই যে এরকম আমি মোনাজাতটা শুরু করবেন। অনেকে কিন্তু মোনাজাতে শুরুতে কি বলতে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয় এখনো পর্যন্ত শিখতে পারেন নাই। এজন্য খুব গভীরভাবে শিখুন। এই বাক্যের দ্বারা শুরু করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে দোয়াটা পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুনাহ করেছি, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিবেচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অবমাননার মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, বিশেষ করে ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি। তুমি যদি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে না দাও, তুমি যদি অবমাননা দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূরীভূত করে না দাও, আমি কার কাছে যাব? তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি তো আমার মনিব, তুমি তো আমার সব কিছু পর্যবেক্ষণ করে থাকো। অবশ্যই আমি তোমার নবীজির শেখানো বুখারী শরীফের 789 নম্বর হাদিসটা, আমি হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা 21 বার পাঠ করে আমি তোমার নিকট দোয়া করিতেছি। অবশ্যই তোমার নবীকে উসিলা করে আমার মোনাজাতটা আজকে ফেরাই দিও না। এরকমভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে, মনের আশা আকাঙ্ক্ষা আছে বলতে হবে একটা একটা করে। অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হওয়ার জন্য একটা একটা করে আপনাকে বলতে হবে। এরপরে আপনি অনেকেই কিন্তু আবার বলে থাকে যে হুজুর সন্তান সন্ততি কথা শোনে না। অবশ্যই দোয়ার মধ্যে বলবেন আপনার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা বাধ্য করে দিবে ইনশাআল্লাহ, ইনকামের মধ্যে বরকত দেয়া দিবে। যত চাওয়া পাওয়া আছে সবগুলো বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে বুখারী শরীফের 789 নম্বরে হাদিসের দোয়াটা 21 বার পাঠ করতে কিন্তু কখনো আপনারা ভুলবেন না। যদি লাগাতার 7 দিন আমল করতে পারেন ইখলাসের সাথে, 7 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরওয়াজা খুলে দিবে, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে ইখলাসের সাথে আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।